উন্মোচন হলো এনসিএল টি-20 লোগো। উপস্থিত ছিলেন ৮ দলের প্রতিনিধি। অনুষ্ঠানে বরিশালের প্রতিনিধিত্ব করেছেন ফিক্সিংয়ে অভিযুক্ত সোহাগ গাজী, আর তার উপস্থিতি যত বিতর্কের ঘটনা ঘটিয়েছে। যদিও সন্দেহভাজন ক্রিকেটারদের খেলানোর ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, ঘোষণা করেছেন তৃতীয় আরেকটি কমিটি গঠনের। বছর ঘুরে আবারও শুরু হচ্ছে এনসিএল টি-20 টুর্নামেন্টের জানান দিতে রাজধানীর 5 তারকা হোটেলে জমকালো আয়োজন। উপস্থিত ছিলেন 8 দলের প্রতিনিধি। তাদেরই একজন বরিশালের সোহাগ গাজী, যার নাম এসেছে বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্তদের তালিকায়। 7 দলের অধিনায়কের নাম ঘোষণা হলেও বরিশালেরটা হয়নি, কারণ সোহাগ গাজীকে অধিনায়ক করতে চায় বিভাগটি। বিসিবি তা না করে যখন অন্য কাউকে নেতৃত্ব দেওয়ার কথা ভাবছে, তখন সোহাগের উপস্থিতি বিস্মিত করেছে অনেককে। অথচ একই মঞ্চ থেকে এনসিএলকে ফিক্সিং মুক্ত রাখার ঘোষণা দিলেন বিসিবি সভাপতি। আমাদের দায়িত্ব প্রোটেক্ট করা বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন ফিক্সিং এর যেই অফারগুলো আসে, কিভাবে এই ম্যাচটাকে আমরা একটা ক্লিন ইভেন্ট করতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অনুষ্ঠান শেষে অভিযুক্তদের ব্যাপারে বোর্ডের অবস্থান ব্যাখ্যা করলেন আমিনুল ইসলাম। ঘোষণা দিলেন নতুন আরেকটি কমিটি করার, যেখানে থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন আইনজীবী ও সাবেক ক্রিকেটার, যাদের কাজ হবে একটা চূড়ান্ত প্রতিবেদন দেয়া, সেই ভিত্তিতে ব্যবস্থা নেবে ক্রিকেট বোর্ড। বেশ কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমাদেরকে অনেক চিন্তা ফেলে দিয়েছে। একেবারে কংক্রিট এভিডেন্স, কংক্রিট ইন্টারভিউ না পাওয়া পর্যন্ত কারো সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না। আর এটা আমি এক্সপার্টও না, এবং আমরা যে কমিটি করে দিয়েছি তারা আমাদের কাছে খুব তাড়াতাড়ি আরেকটা রিপোর্ট দিব, যে রিপোর্টের ভিত্তিতে আমরা অ্যাকশনে যেতে পারবো। যদিও আগের 4 সদস্যের কমিটি 7 সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে পারেনি। অভিযুক্তরা এনসিএল টি-20 খেলতে পারবেন কিনা সে পরামর্শ দেওয়ার কথা ছিল তাদের, তাই দল চূড়ান্ত করতে দেরি হচ্ছে। টুর্নামেন্ট কমিটি অপেক্ষায় আছে বোর্ডের নির্দেশনার। এই জিনিসটা আমিও চাচ্ছি, কারণ যারা এইগুলোতে ইনভলভ, এটাও আমার মতে এই ধরনের খেলাতে ওদেরকে না নেওয়াটাই ভালো। এবং এটা হয়তো বা যেহেতু 14 তারিখ খেলা আছে, তার আগে যদি রিপোর্টটা আমাদের কাছে চলে আসে বা সিলেক্টরদের কাছে যদি মেসেজটা যায়, তাহলে ডেফিনেটলি কোনো অ্যাকশন তো নেবে। তবে সভাপতির কথায় অন্য ইঙ্গিত, এনসিএল খেলবেন অভিযুক্ত ক্রিকেটাররা। নতুন কমিটির সুপারিশ ও অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।